জয় রাধে। বহিরঙ্গ এবং বিজাতীয় সহ ভজন হয় না, অন্তরঙ্গ ও স্বজাতীয় সঙ্গে ভজনে আনন্দ হয়। তো চৈতন্য ভাগবতে রয়েছে, একবার শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি মনে মনে ভাবছেন যে বেটা নিমাই ঘরের মধ্যে কি করে, দরজা বন্ধ করে। আর যখনই সেবাসাঙ্গিনায় নৃত্য কীর্তন আরম্ভ হয়, সেবাসাঙ্গিনার দরজা বন্ধ হয়ে যায়। আমাকে দেখতে হবে, জানতে হবে। তাই সেই শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি ডোলমুড়ি দেওয়া আছে ঘরে এক কোণে, অর্থাৎ একটা ওই ঝুড়ির মতন কিছুর মধ্যে লুকিয়ে মহাপ্রভু কি করছে সেটা দেখবে। তো এমন সময় মহাপ্রভু তার অদ্ভুত রসনৃত্য আরম্ভ করেছেন। কিন্তু যার যে যোগ্যতা অধিকার নাই এবং যার যেটা ভাগ্যে নেই, হাজার চেষ্টা করলে সে সেটা পাবে না। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বললেন, লুকাইলে কি হয়, অন্তরে ভাগ্য নাই। যার ভাগ্যে নেই নিত্য, যার ভাগ্যে সেই নিত্য দেখিতে না পায়। অর্থাৎ যার ভাগ্যে নৃত্য দেখা নেই, সে কী করে নৃত্য দেখবে? তো মহাপ্রভু অদ্ভুত নৃত্য আরম্ভ করেছেন। আরম্ভ করার সঙ্গে সঙ্গে তিনি নৃত্য থামিয়ে বলছেন, আজ কেন আমার আনন্দ হচ্ছে না, আজ কেন আমি পরম তৃপ্তি পাচ্ছি না? উল্লাস আমার আজি নহে কি কারণ, নাচিতে নাচিতে প্রভু বলে ঘন ঘন। প্রভু সব জানেন, তিনি অন্তর্যামী ভগবান, তথাপি তিনি না জানার ভান করছেন। সবাই বলছে, প্রভু তো আমরা ছাড়া কেউ নেই, তোমার অনুমোদিত যারা তারাই এই ভিতরে আছেন, অন্য কেউ নেই তো। মহাপ্রভু বলছে, না, কেউ আছে, না হলে আমার নৃত্যে আনন্দ হচ্ছে না কেন? তোমরা সব খুঁজে খুঁজে দেখো। সর্ববারই বিচার করিয়া জনে জনে, শ্রীবাস চাহিল ঘর সকল আপনে। শ্রীবাস পণ্ডিত সমস্ত ঘর খুঁজে খুঁজে দেখলেন এবং অন্যান্য ভক্তগণ তারাও খুঁজে খুঁজে দেখলেন। যখন পেলেন না, তারা বলছেন, প্রভু আর বা রহি বলে তপন সুখ নাহি পাই, আজিবা আমার কৃষ্ণ অনুগ্রহ নাই। শ্রীবাসাদি বলছে, প্রভু ঘরে কেউ নেই, আমরা দেখে নিয়েছি। মহাপ্রভু আবার বলছে, না 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 না, নিশ্চয়ই কেউ আছে যার জন্য আমি আজ সুখ পাচ্ছি না, ভালো করে খোঁজো। তখন আবার খুঁজতে লাগলেন। মহাত্রাসে চিন্তে সব ভাগবতগণ, আমার সভা বিনা আর নাহি কোনো জন। আরবার ঠাকুর পণ্ডিত ঘরে গিয়া, দেখে নিজ শাশুড়ি আছয়ে লুকাইয়া। তো যখন বারবার বলা বলি করছেন যে কেউ নেই কেউ নেই, শ্রীবাস পণ্ডিত বলছেন, আরেকবার দেখি, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। ওই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে দেখছেন, আরে তারই শাশুড়ি ওই ঝুড়ির নিচে চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। তখন শ্রীবাস পণ্ডিত তিনি তো চমকে গেলেন, এ তো ঠিক নয়, না জানিয়ে তো প্রবেশ করা অনুচিত। আদেশ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারতেন, যেখানে অনুমতি নেই সেখানে কেন প্রবেশ করবেন? আর সব ব্যাপারে সব কৌতূহল থাকা ভালো না, ওটা ক্ষতির কারণ হয়। তাই মহাপ্রভুর ইঙ্গিতে শ্রীবাস পণ্ডিত তার নিজ শাশুড়িকে তখন তিনি ঘর থেকে বাইরে বের করে দিলেন। আর বের করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তখন মহাপ্রভুর খুব আনন্দ হচ্ছে। কেহ নাহি জানি ইহা আপনে সে জানে, উল্লসিত বিশ্বম্বর নাচে ততক্ষণে। প্রভু বলে, এবে চিত্তে বাসি যে উল্লাস, হাসিয়া কীর্তন করেন পণ্ডিত শ্রীবাস। এবার মহাপ্রভু বলছেন, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, এতক্ষণে পরম আনন্দ হচ্ছে। এটা বৈষ্ণব জগতে আমরা দেখতে পাই যে বিজাতীয় এবং বহিরঙ্গ যদি সঙ্গ হয়ে যায়, ভজনে আনন্দ হয় না। মহাপ্রভু তাই আপনি আচুরি জীবের শেখায়, তিনি আচরণ করে আমাদের মতন অধম জীবদের শিক্ষা দিয়ে গেলেন, সাধু সাবধান। জয় গুরু।